আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পর আজকে আরও নতুন একটি ব্লগ নিয়ে আসলাম আপনাদের জন্য। আশা করি আমার আজকের ব্লগ আপনাদের কাছে ভালো লাগবে। তো আপনারা এতক্ষণে বুঝে গেছেন যে আমি কিসের ব্লগ নিয়ে আসছি। হ্যাঁ, আমরা এখন আছি কক্সবাজারে। আমরা 5 ভাই বোন, আমার 3 ভাই, আমরা 2 বোন, সবাই একসাথে আসছি। তো ব্লগটা হচ্ছে ঈদের, কক্সবাজার আমরা গিয়েছি ঈদের পরে, ঈদের 3-4 দিন পরে। তো ওই ব্লগটা আমার রেডি করতে একটু সময় লেগেছে। এ কারণে আসলে ব্লগে যখন আমি অনেক কিছু ভিডিও করছি, যেমন আসা থেকে শুরু করে গাড়ি, তারপর হোটেল, আবার বিভিন্ন সময় খাওয়া দাওয়া, আসলে অনেক কিছু না আমার ডিলিট হয়ে গেছে। তো সেজন্য আমার মনটা খারাপ হয়ে গেছে যে আমি ভাবলাম যে ব্লগটা আর বানাবো না। তো পরে সবাই বলতেছে যে হ্যাঁ বানাও, সমস্যা কি, যতটুকু আছে অতটুকুই। আর এটা ডিলিট হওয়ার মেন কারণ হচ্ছে, এখন আসলে আমি তো কোনো ক্যামেরা বা অন্য মোবাইল ইউজ করি না। আমার যে হাতে মোবাইলটা থাকে ওটা দিয়ে আমি আমার ব্লগ যেগুলো করি, আসলে যে টুকিটাকি আমি কোথাও গেলে বা কারো বাসায় দাওয়াতে গেলে, কোথাও ঘুরতে গেলে আমি একটু ভিডিও করি। তার মধ্যেও আমি ভুলে যাই ভিডিও করতে। আমাকে আসলে যারা আমার সাথে থাকে তারা মনে করে কি তুমি ব্লগ করবা না, ভিডিও করো না। তখন আমার মনে পড়ে, যেমন এই যে আমাদের রাফিয়া, আমার ভাইয়ের মেয়ে, মেজো ভাইয়ের মেয়ে, ও আর আমার ছোট ভাইয়ের ছেলে রিসাল, ওরা দুজন যেখানে থাকবে ওরা তো মনে করবেই যে ফুপি তুমি ব্লগ করবা না, ভিডিও করো না কেন, এরকম। তো এটা হলো একটা। তার মধ্যে হচ্ছে যে এখন যে আমি ভিডিও করি একটু একটু, তার মধ্যে যখন আমি ব্লগটা বানাতে যাই দেখি যে আমার অনেকগুলো ভিডিও ক্লিপ আসলে ডিলিট হয়ে গেছে। তো ওটা হচ্ছে যে আমার ছেলে, এখন আপনারা সবাই জানেন যে নতুন কারিকুলামের পড়া সব কিছু যে মোবাইলের মাধ্যমে ওদের কাছে আসে, তো ওরা ওখান থেকে করতে হয়। তো দেখা যায় মোবাইলে অনেক সময় একদম হ্যাং হয়ে যায়। তো অনেক কিছু ডিলিট করতে গিয়ে মানে আমার যে অনেকগুলো ভিডিও ডিলিট হয়ে যায়। তো আসলে সেজন্যই আমার মনটা খারাপ হয়ে গেছে। তো আমি আসলে এই ব্লগটা দিতে চাচ্ছিলাম না। আসলে কোত্থেকে শুরু করব, কিভাবে গেছি, বাসের বা যে হোটেলে উঠছি, অনেক কিছুই আসলে সব ডিলিট হয়ে গেছে। তো এই জন্য আমার মন খারাপ ছিল। তো সবাই বলতেছে যে আচ্ছা দাও, সমস্যা কি, যতটুকু আছে। তারপর চিন্তা করলাম আচ্ছা একটু শেয়ার করি আপনাদের সাথে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার মেজো ভাই, ওনার ছোটো মেয়ে, মেজো মেয়ে রাইফা আর হচ্ছে রাফিয়া, ওদেরকে তো সবাই যারা আমার সাথে প্রথম থেকে আছেন সবাই চিনেন, জানেন। তো এই যে আমরা আসলাম বিচে এসে দেখি যে একদম পুরো দুইটা বিচ হয়ে গেছে। মানে এই যে ফার্স্টে দেখতে পাচ্ছেন পুরো এটা হচ্ছে একটা, আর ওই পাশে গিয়ে আবার ওই মেন ইয়াটা। তো আমরা অনেকটা পথ ঘুরছি। হ্যাঁ, ঘুরে দেখলাম যে ওই পারে কিভাবে যাব, কারণ বিচে এসে যদি ওখানেই না যাই কেমন হয় না। কিন্তু হ্যাঁ, সবাই অনেকজনই যাচ্ছে, আবার অনেকজন যাচ্ছে না। যারা সিঙ্গেল বন্ধু ফ্রেন্ডরা মিলে আসছে ওরা দেখেই পার হচ্ছে। তারপরে আর যারা ফ্যামিলি নিয়ে আসছে আমাদের মতো, তারাও এরকম ঘুরে ঘুরে দেখতেছে ওই পাশে কিভাবে যাবে। আসলে পানির গভীরতা কতটুকু আমরা তা জানি না, বাচ্চা কাচ্চা নিয়ে পার হওয়া। আর আমাদের এই যে পিচ্চিগুলো তো মানে ওরা একদম অস্থির হয়ে আসছে কখন ওই পারে যাবে। ওদেরকে আমরা শুধু বলতেছি আরেকটু হেঁটে দেখি, আরেকটু দেখি কোন পাশে দিয়ে কোনো দেখি পানি কম কিনা। ওরা তো মানতে রাজি না, কেমনে যাবে ওইদিকে। আর আমাদের সাথে সাথে আসলে অন্যরাও এরকম করতেছিল কিভাবে পার হবে। তো এই যে দেখতে পাচ্ছেন আকাশটা খুব সুন্দর, এক পাশে খুব খুব সুন্দর লাগতেছে, আরেক পাশে একটু মেঘলা হয়ে আসছে। আমরা এখানে আসার পথে মানে গাড়িতে থাকা অবস্থায় দেখি যে বৃষ্টি হচ্ছে। কক্সবাজার যখন চট্টগ্রাম ঢুকে গাড়ি, তারপর থেকে একটু একটু পর বৃষ্টি হচ্ছিল এরকম। তো আসার পরে এই যে আসলাম, কিন্তু আমরা খুবই করতেছিলাম যে ওখানে কিভাবে যাব, মানে পাচ্ছি না যাওয়ার। তো এই যে আমরা এখন ওই আমাদের যে বাচ্চাগুলা, ওরা তো মানতেই রাজি নেই যে এখানে এসে ওখানে যাব না, এদিকে দাঁড়ায় থাকবো, এই ছোট এই বীজটা দেখার জন্য আসছি। এই যে দেখতে পাচ্ছেন আকাশটা কি সুন্দর লাগতেছে। এই যে এই পাশে মেঘলা হয়ে আছে আর এই পাশে একদম খুব সুন্দর একটা কালার, খুব ভালো লাগতেছিল। তো আমি এই ফাঁকে হাঁটতেছি আর এখানে একটু একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তো আবার ওদেরও ছবি টবি উঠাচ্ছিলাম। এই যে আমার বোনের হাজব্যান্ড, উনি একটু পোস্ট নিছে আর ওনার ছবি তোলা হচ্ছে, আর আমরা সবাই হাসাহাসি করতেছিলাম ওনাকে নিয়ে। আর ওই যে আমাদের বাচ্চাগুলো দেখেন, ওদের আর তর সহ্য হচ্ছে না, ওরা ওই পারে যাবে। আর আমরা সবাই ওদেরকে বারবারই বাধা দিচ্ছি যে তোমরা কিভাবে যাবা, পানি কতটুকু না কি।
ওরা বলতেছে না সবাই তো যাচ্ছে অনেকজন, আমরা এখানে কতক্ষণ দাঁড়ায় থাকবো, অলরেডি অনেক সময় পার হয়ে গেছে মানে যাওয়ার জন্য করার জন্য, কিন্তু ওরা যাবে। ওরা বলতেছে যে না আমরা দেখি, চেষ্টা করে দেখি এখানে দাঁড়ায় থাকলে হবে নাকি, সময় তো শেষ হয়ে যাচ্ছে। যে আমাদের রিসালও অস্থির হয়ে গেছে, সে মানে ওদের সাথে বড় ভাইয়াদের সাথে আপুদের সাথে ও বলতেছে ও যাবে। পরে আমার হাজব্যান্ড বললো আচ্ছা ঠিক আছে আমি দেখি আগে যাই, তোমরা আমার সাথে আসো। এই যে দেখেন আমাদের রিসাল, সে চলে যাচ্ছে, তার বাবাকে ছাড়া মাকে ছাড়া সেও পার হবে এখান দিয়ে, ওরও আর তোর সহ্য হচ্ছে না। তো এইভাবে ওরা সবগুলা যাওয়ার চেষ্টা করতেছে যাওয়ার জন্য, আর আমরা এই পাশে দাঁড়ায় আছি দেখতেছি পানির কতটুকু, তারপর আমরা ওইভাবে পার হব। অবশেষে এই ছোট্ট সমুদ্ররা পাড়ি দিতে পারছে, ওই যে ও পাশে উঠলো। আমরা এতক্ষণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম ওদের পার হওয়া। তো এখন আমরা কিভাবে পার হব সেটার ট্রাই করতেছিলাম। তো এই তো অবশেষে আমরাও আসলাম, ওরা তো একদম হাঁপায়ে গেছে এখান দিয়ে পার হতে গিয়ে। এই যে দেখতে পাচ্ছেন মানুষ অনেক চেষ্টা করতেছে আসার, আর এই যে এই পাশে একদম ফাঁকা বলতে গেলে, কারণ ওই সমুদ্রটার জন্য এদিকে ওই জায়গাটার জন্য আমি সমুদ্র বলে ফেলতেছি ওদের সাথে বলতে বলতে, কারণ তো এখানে একদম বলতে গেলে ফাঁকাই ছিল, মানুষ কমই ছিল, ওইদিকে বেশিরভাগ দাঁড়িয়ে ছিল, আসতে পারতেছে না, আর এদিকে একটু একটু করে আসতেছে এরকম। তো এই যে আমরা আসলাম, এসে তো আসলে এই সমুদ্রের যে ফিলিংসটা এটা আসলে কাউকে বলে বোঝানোর মতো না, কারণ আপনারা সবাই গিয়েছেন, সবাই জানেন। তো এখানে এসে তো অনেক ভালো লাগতেছে। আর আসলে একটা জিনিস লক্ষ্য করবেন যে এখানে এবারে আমি যে ঢেউগুলা যখন আসে, একদম পানিগুলো এত নোংরা ছিল, একদম পুরা নোংরা, একদম কেমন জানি পানিগুলো আসছে। এর আগে আসছিলাম আমরা এরকম পানি দেখি নাই। তো তারপরেও এখানে আসলে তো আর পানিতে না নেমে থাকা যায় না। তো আর আমি এদিকে একটু একটু করে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, ওরা সবাই যার যার মতো করে পানিতে ভিজতেছে, ঘুরতেছে, আর আমি আমার মতো করে একটু একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। I just wanna feel your love. I just wanna know how you feel, baby. I just wanna go where your love take me. I'm losing my sanity, you taking me under. For you I surrender, you're making me land on other side of gravity. Boy, you got me under, boy, you got me fond of. Yeah, boy, you got me in love. I can't ignore it, I wish you noticed me. I wish you knew the emotion provoked in me. Let me live again, I'll take no more from you. You got my soul, oh, you let me fly, you let me go, oh, now you're gonna see it clearly. You go out on the weekend, you want me then you leave me. সমুদ্র এসে আমাদের কাছে খুব ভালো লেগেছে। আমাদের বাচ্চাগুলো এত মজা করছে, তার মধ্যে সবচেয়ে বেশি মজা করছে আমাদের রাফিয়া আর রিসাল। ওদের তো কোনো ভয় কিচ্ছু নাই, ওরা শুধু আরও দূরে নিয়ে যাও ঢেউ, মানে ওরা যে কি মজা পাচ্ছিল। আসলে আমি তো ভিডিওতে সব কিছু রাখা সম্ভব না, আমি একটু একটু নিয়েছি, তারপরেও মানে আমরা তো ওদেরকেই দেখতেছিলাম, ভিডিও করাই ভুলে যাচ্ছিলাম এরকম, ওরা এত মজা করছে। তো আমাদের সবার কাছে খুব ভালো লাগতেছিল ওদের মজাটা দেখে।
আমাদের রিসালের তো একবারে জ্বরে উঠে গেছে, পানি থেকে উঠতেই চাচ্ছিল না। আমরা বলতেছিলাম যে আমরা চলে যাব, সন্ধ্যা হয়ে যাচ্ছিল, কিন্তু রিসাল তো যাবেই না, রাফিয়া তো উঠবেই না, বাচ্চাগুলো তো বড়গুলো তো আছেই সাথে, ওরা দুজন তো ছোট সবচেয়ে, কিন্তু ওদের আনন্দটাই ছিল সবচেয়ে বেশি দেখার মতো। আপনারা যারা এই মুহূর্তে আমার ব্লগ দেখছেন, যারা এখনও ফলো দেন নাই, লাইক দেন নাই, প্লিজ সবাই একটা ফলো দিবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই একটা করে ফলো দিবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যারা আগে থেকে লাইক, ফলো, সাবস্ক্রাইব করে রেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ। সবাই সবার ফ্যামিলি, ফ্রেন্ডস সবাইকে একটু শেয়ার করে দিবেন ফলো দেওয়ার জন্য, সাবস্ক্রাইব করার জন্য। I don't wanna be too much, but I just wanna feel your love. I just wanna know how you feel, baby. I just wanna go where your love take me. I'm losing my sanity, you taking me under. For you I surrender, you're making me land on other side of gravity. Boy, you got me under, boy, you got me fond of. Yeah, boy, you got me in love. I can't ignore it, I wish you noticed me. I wish you knew the emotion provoked in me. Let me live again, I'll take no more from you. You got my soul, oh, you let me fly, you let me go, oh, now you're gonna see it clearly. You go out on the weekend, you want me then you leave me. কক্সবাজার যখন আসা হয় আসলে ফ্যামিলির সাথে একসাথে, আসলে এটার আনন্দটা অন্যরকম ভালো লাগা কাজ করে। ফ্যামিলি সবাই একসাথে থাকে, একসাথে মজা করা। কক্সবাজার না, যে কোথাও ঘুরতে গেলে আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগে, ফ্যামিলি সবাই একসাথে গেলে। তো সেরকম আমরা আসলেই চেষ্টা করি একসাথে যাওয়ার জন্য। মাঝে মধ্যে দুই একজন মিসিং হয় অসুস্থতার কারণে বা পড়ালেখার কারণে, যেহেতু বাচ্চারা এখন একটু বড় হয়েছে। তো ঈদের সময় যেহেতু ছুটি ছিল, সবাই একসাথে আসতে পেরেছি, খুব ভালোই লাগতেছিল। আর বিচে আসলে তো আসলে উপরে উঠতে ইচ্ছে করে না, তো আমাদেরই করতেছে না, বাচ্চারা তো আরও বেশি। তারপর ওদেরকে জোর করে উঠানো হয়েছে, বুঝিয়ে শুনিয়ে, যে আমরা আবার রুমে গিয়ে ফ্রেশ হয়ে তোমাদেরকে নিয়ে আবার রাতে বের হব, রাতে আবার তোমাদেরকে বিচে নিয়ে আসবো। তারপরে তো উঠে যাচ্ছে, তাও ওদের মন খারাপ, ওদের হাঁটতে ইচ্ছে করতেছে না, ওদের আবার বিচে যেতে ইচ্ছে করতেছে। এভাবে করে করে ওদেরকে হোটেল রুমের দিকে নিয়ে যাচ্ছি। তো আমি আশা করি আমার আজকের ব্লগ আপনাদের কাছে ভালো লাগবে, তো সবাই দেখতে থাকুন। আমরা রুমে গিয়ে সবাই ফ্রেশ হয়ে তারপরে আবার বের হলাম, ওদেরকে নিয়ে বিচে আসলাম। এসে বিচে তো অন্ধকার, আসলে কিছু দেখা যাচ্ছে না, তারপরেও আমি একটু ওদের ভিডিও ক্লিপ নিলাম। তো আমরা এখানে কয়েকটা বেঞ্চ নিয়ে একসাথে বসছি। আসলে বেঞ্চে তার বসে থাকা যায় না, হাঁটাহাঁটি করতেছিলাম, দেখতেছিলাম। তো বাচ্চারা আসলে ওরাই বেশি মজা করতেছিল, ওদের আনন্দটাই দেখছি আমরা সবাই। ওরা গল্প করতেছে, ওরা বলতেছে এখনও রাতের বেলা একটু ভিজতে চাচ্ছিল পানিতে। আমরা বলতেছি যে না, এই জন্য সবগুলোর মন খারাপ করে দাঁড়িয়ে আছে। বলতেছি কালকে আবার, আজকে আর এখন না। দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ।
ব্লগ দেখার জন্য। আর যারা পেজে এখনও ফলো দেন নাই, লাইক দেন নাই, সবাই প্লিজ একটা করে ফলো দিবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন এখনও সাবস্ক্রাইব করেন নাই, সবাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি আমার আজকের ব্লগ আর বড় করব না। এই তো আমরা বিচ থেকে চলে আসছি রাতের খাবারের জন্য, খাবার খাবো। তো আমরা শালিক রেস্টুরেন্টে আসলাম। তো এখানে রাতের খাবার শেষ করে আমরা রুমে গিয়ে চলে যাব। তো এই তো এটা আমি ঘুরে ঘুরে দেখছিলাম। আর যে আমার বড় ভাই, আমার হাজব্যান্ড, আমার ছোট ভাই, যে আমার মেজো ভাই, ওনারা এখানে যে এইগুলা দেখছিল, ফিশগুলা। আর ভিতরে ওরা ঢুকে সবাই বসছে, কারণ ওখানে অনেকক্ষণ ছিলাম আমরা, প্রায় এই যে দেখতে পাচ্ছেন মানুষ অনেক কম। আমরা এখানে আস্তে আস্তে 1টা বেজে গেছে রাত। তো 1টার দিকে আসছি, একদম কমে গেছে। ওরা ভিতরে ঘুরে দেখতেছে, আবার বসে আছে, খাবার অর্ডার নিচ্ছে। তো আমি এই ফাঁকে একটু ভিডিও করে নিলাম। আমি আমার আজকের এই ব্লগ আর বড় করব না, এখানেই শেষ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।